প্রতিফলন পাপের, বাবার যে পাপ তার প্রতিফলন মেয়েটা এসে ভোগ করতেছে, বাবার পাপের প্রতিফলন যেটা ভোগ করতেছে মেয়েটা। এই ভোট নির্বাচনের যেদিন ফল ঘোষণা হলো তার পরের দিনই আপনাদের 6 জন কর্মীকে এর বাবা কুপিয়েছে, এ সমেত কুপিয়েছে। আজকে যেটা দেখলাম সেটা জনগণ, পুলিশ প্রশাসন ছিল বলে আজকে আমি যা দেখলাম সেটা হচ্ছে জনগণ ওকে আচ্ছাসে আজকে ব্যাটিং দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বিষয়টা হয়ে গেছে যে পুলিশ প্রশাসন মাঝখানে আসে এবং আজকে দীর্ঘদিন ধরে যেটা পুলিশ প্রশাসনের ভূমিকা যেরকম থাকে, যখন কৃষ্ণরাজ অত্যাচার করতো তখনও ওদেরই হয়ে কাজ করতো, এখনও যদি ওদেরই হয়ে কাজ করে, তাও দেখা গেল যে একটু মানুষের জনরোষটা একটু ক্ষোভ প্রকাশ করেছে, এটা দেখলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এদের বিরুদ্ধে তো কঠোরতম শাস্তি, আমরা আইনে হাতে তুলব না, কঠোরতম শাস্তি দাবি করি, এমন শাস্তি পাক যেটা দৃষ্টান্ত হয়ে যাক যে এরকম ডন এখানে শহরে আমাদের ও যাতে এটা না মনে করে যে ওই এলাকার বাপ, মহিলারা করবে না। দীর্ঘদিন দিনের পর দিন অত্যাচার সহ্য করেছে এতগুলো বছর ধরে, কেন করবে? ওনার বাবা তো ক্রিমিনাল, মেয়ে তো ক্রিমিনাল হবে, তো সেই কারণেই ডিম ছোড়াছুড়ি করেছে। ও তো আজকে থানায় আত্মসমর্পণ করতে আসছে, ঠিক আছে করুক, কিন্তু আমাদের মহিলাদের যে অত্যাচারটা করেছে তখনকার সময় তো পুলিশ প্রশাসনকে আমরা পাইনি কখনো। আমাদের নির্দোষ দাদা ভাই বড় ছোট যখন মার খেয়েছে রাস্তায় কুকুরের মতো, তখন তো আমরা পুলিশ প্রশাসন পাইনি। আমরা চাইছি বিচার চাই। একটা খুনির বিচার কি হয়? শাস্তি, তো আমরা শাস্তিই চাই। উনার ক্ষেত্রে কেন শাস্তিটা হচ্ছে না? হ্যাঁ, উনার বাবা তো ক্রিমিনাল, উনার বাবা তো মার্ডার করেছে কিছুদিন আগে নির্দোষ বিজিবিদেরকে। উনার বাবা তো মার্ডার করেছে, উনি হারার পর মার্ডার করেছে। উনারা জিতলে কি করতো? উনি জিতলে আমাদের যে মহিলা, আমাদের পুরুষ মানুষ কাউকে ছাড়তেন না। উনি মহিলার গায়েও হাত তুলেছে, ঘরে ঘরে ঢুকে সবাইকে মারধর করেছে এই জন্যে। আর আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত ভোটে আজকে 5 বছর আগে, তখন হচ্ছে আমার উপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার করেছেন উনি। আমার 55 জন আমার বাড়ি ঘেরাও করেছেন, আমার মার বাড়ি, ঠিক আছে, আমার মার বাড়ি 55টা পুরুষ মানুষ ঘেরাও করে ফোন করে আমাকে বলছে যে বল তুই তুলবি কিনা। অবশ্যই আমার কথা হচ্ছে যে যেমন কর্ম করবে তাকে ফল এই যুগে ভোগ করতে হবে। কি নাম আপনার? আমার নাম রূপালী কর্মকার।